কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তোমরা পরীক্ষা দিবা। তো আজকে আমরা কথা বলবো তোমাদের রসায়ন সেকেন্ড পেপার সাজেশন নিয়ে। কিছুদিন আগেই কিন্তু তোমাদের রসায়ন ফার্স্ট পেপার সাজেশন দেওয়া হয়েছিল। তো আজকে আমরা কথা বলবো তোমাদের রসায়ন ফার্স্ট পেপার নিয়ে, এই সেকেন্ড পেপার নিয়ে। তো রসায়ন যে সেকেন্ড পেপার রয়েছে, দ্বিতীয় পত্র, সেইখানে তুমি কয়ের জন্য, ক্ষয়ের জন্য, গরুগ এবং ঘোড়াগয়ের জন্য যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হয়, মূলত বোর্ড প্রশ্নে করা হয়, সেই প্রশ্নগুলো কি কি ধরনের হতে পারে এবং কি কি তোমাকে পড়তে হবে, এই নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো এখানে দেখো, সর্বপ্রথম তোমাদের রয়েছে পরিবেশ রসায়ন। যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং প্রতিটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের আংশিক কিছু বিষয় কিন্তু তারা দিয়েছে পরীক্ষায়, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। ওকে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। ওকে, তো পরিবেশ রসায়নের জন্য তোমাকে ক এবং ক্ষয়ের জন্য যে বিষয়গুলো অবশ্যই পড়তে হবে, যেমন দেখো, পরম শূন্য তাপমাত্রা, চার্লস ও বয়েলের সূত্র, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আংশিক চাপ, ব্যাপন সূত্র, নিঃসরণ, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আরএমএস বেগ, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা, নাইট্রোজেন, ঠিক আছে, ফিকশন, সিএনজি এবং এলপিজি এবং লুইস অ্যাসিড, গ্রিনহাউস গ্যাস, অ্যাসিড বৃষ্টি, অনুবন্ধী, অম্ল ক্ষার, বিওডি এবং সিওডি ক্ষারতা। ওকে, তো এইখানে যে বিষয়গুলো রয়েছে, কয়ের জন্য কি আকারে অথবা কাকে বলে আকারে থাকতে পারে তোমাকে, এই যে এখানে যে টপিকসগুলো কিন্তু দেওয়া আছে, তো এইগুলো কিন্তু তোমার টেস্ট পেপারে তুমি যখন খুলবা সেখানে, বা তোমার যে বই রয়েছে মেইন বই, সেইখানেই কিন্তু তোমার এগুলো সংজ্ঞা সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। তুমি জাস্ট শুধু এগুলো টপিক ধরে ধরে সেগুলো বিষয়গুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো ব্যাখ্যা, অর্থাৎ ক্ষয়ের জন্য তোমাকে কি প্রশ্ন আসতে পারে। দেখো, ইউভি রশ্মি থেকে 03 কিভাবে আমাদের রক্ষা করে। তারপর হচ্ছে আরকে সর্বজনীন ধ্রুবক বলা হয় কেন, আর এর মান নির্ণয় করো, দুইটি গ্যাসের ব্যাপন হারের তুলনা করো, নির্দিষ্ট ওজনের গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি ব্যাখ্যা করো। ঠিক আছে, সমীকরণ হবে। এবং গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য কার্বন মনোক্সাইডকে কেন নীরব ঘাতক বলা হয়। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ককে লুইস অ্যাসিড উভধর্মী কেন বলা হয়, এবং ক এর অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার নির্ণয়, এবং কোনো পানির বিওডি এর মান এক্স পিপিএম বলতে কি বোঝায়, এগুলো কিন্তু তোমাকে ক্ষয়ের জন্য আসতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এইখানে যে প্রশ্নগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে যারা এই অধ্যায়গুলো একদমই পারো না, ঠিক আছে, তাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং যারা যারা প্লাস মার্কের জন্য, অর্থাৎ প্লাস রসায়নে যাদের পাস দরকার, ঠিক আছে, তাদের কিন্তু এইখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো কমপ্লিট করার পাশাপাশি বাকি যে বিষয়গুলো যদি বাকি থাকে সেগুলোর প্রতিও কিন্তু তোমার টুকটাক কিন্তু ধারণা রাখতে হবে। ঠিক আছে, যেন কোনো কিছু মিস না যায়। এবং যারা পাস চিন্তায় নিয়ে পড়তেছো এবং মোটামুটি একটা রেজাল্ট হলেই চলে, এখানে বিষয়গুলো কিন্তু তুমি কমপ্লিট করলে কিন্তু এখান থেকে 70 থেকে 80% কিন্তু তুমি কমন পেয়ে যাওয়া। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এরপরে দেখো, পরবর্তী টপিক্সে চলে যায় আমাদের পরিবেশ রসায়ন। গরুগ এবং ঘোড়াগের জন্য কী কী করতে হবে। তো পাত্রে থাকা গ্যাসের অণুর সংখ্যা, আয়তন, ভর বের করো। ঠিক আছে, এটা তোমাকে গরুগয় সাধারণত বলে থাকে যে অণুর সংখ্যা বের করো, অথবা আয়তন বের করো, অথবা ভর বের করতে বলা হয়। ঠিক আছে, এই অধ্যায়গুলো কিন্তু আমাদের আগে রসায়ন বিষয়টি কি, রসায়নে কিন্তু আগে তোমাকে মৌল চেনা চিনতে হবে। তুমি যদি মৌল না চিনতে পারো আসলে এটি কী, সে তাহলে কিন্তু তুমি রসায়নে কোনো কিছুই কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো আগে তোমাকে উদ্দীপক কিন্তু যে প্রশ্ন কি চাইছে সেটা আগে তোমাকে বুঝতে হবে। তুমি যদি টপিক্সই না বুঝতে পারো তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। এর জন্য তোমাকে প্রচুর কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে। তোমার যে টেস্ট পেপার রয়েছে সেটাও বারবার পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে দেখে দেখে। ওকে, তো এরপরে দেখো, আমাদের বিভিন্ন সত্ত্বে পাত্রের গ্যাসের শেষ আয়তন, চাপ, তাপমাত্রা বের করতে বলতে পারে। ঠিক আছে, মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে বলতে পারে। ব্যবহার সম্পর্কিত ম্যাথ যতগুলো আছে সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, পেশন গুণাঙ্ক আদর্শ অবস্থা থেকে সংকুচিত প্রসারিত কেন, কোনটিকে আগের তরলকৃত করা যাবে, এই ধরনের প্রশ্ন। গ্যাসের গড় বর্গমূল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ঘোড়াগয় সাধারণত অথবা গরুগয় আসতে পারে। যেমন বিওডি, বিভিন্ন গ্যাসের ক্ষতিকর দিক এবং অ্যাসিড বৃষ্টি, এগুলো মূলত বর্ণনা আকারে লিখতে হয়। ওকে, দেখো এখানে স্পেসিফিক কিছু প্রশ্ন রয়েছে, যেমন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে আচরণ করে। তারপরে ভ্যান ডার ওয়ালস এর সমীকরণের জন্য প্রযোজ্য। ঠিক আছে, কার জন্য প্রযোজ্য।
ঠিক আছে, কোন গ্যাস আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুত হবে এবং কেন হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে মূলত গরুগা এবং ঘোড়াগায়ের জন্য পড়তে হবে পরিবেশ রসায়ন থেকে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী টপিক চলছে জৈব রসায়ন। এটা কিন্তু একটু কঠিন অধ্যায় অনেকের কাছে, এবং যারা মনে করো যে এই অধ্যায়টা একদমই ধরনি, অর্থাৎ এই অধ্যায় কিছুই পারো না, সেও যদি এখানে বিষয়গুলো কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ, এখান থেকে যদি একটা দুইটা সৃজনশীল আসলে কিন্তু তুমি কমপ্লিট ইজিলি কিন্তু এখান থেকে দিতে পারবা। ওকে, যারা এই অধ্যায় কিছুই পারো না, এই টপিকগুলো কমপ্লিট করো, ইনশাল্লাহ এখান থেকে আসলে তুমি প্রশ্নগুলো দিতে পারবা। ওকে, দেখো এখানে হাইড্রোকার্বন, ঠিক আছে, এখানে কিন্তু খুবই মাথা ঠান্ডা করে কিন্তু অধ্যায়টা তোমাকে পড়তে হবে। হাইড্রোকার্বন ক্যাটায়ন সমানুতা হেটারো সাইক্লিক, ঠিক আছে, সমগাত্রীয় শ্রেণী কার্যকরীমূলক টোটো এবং মেটারিজম, জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা এবং কাইরাল কার্বন, এইগুলো তোমাকে কিন্তু এই কাকে বলে অথবা কি, অর্থাৎ এই বিষয়গুলো কি, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। আচ্ছা, তো এইখানে রয়েছে এই কয়েকটা, তুমি এই কয়েকটা বিষয় পড়ে ফেলাবা। এরপর দেখো জৈব রসায়নের ব্যাখ্যা, অর্থাৎ ক্ষয়ের জন্য তোমাকে ক বলতেছে ক যৌগ এবং খ সমানুতা প্রদর্শন করে। এখানে সমানুতার বেসিক কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, কয়ের একটি অ্যারোমেটিক যৌগ, ক বলতে এখানে যে কোনো একটা মৌলের নাম বা যৌগের নাম কিন্তু দিয়ে দিতে পারে, বলতে পারে এটা একটি অ্যারোমেটিক যৌগ, এটা ব্যাখ্যা করো, এটা হাকেলের নীতি অনুযায়ী করতে হবে তোমাকে। আচ্ছা, এইখানে দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলা, এবং এই যে সাজেশনটা তুমি দেখতে পাইতেছো, এটা যদি তুমি পিডিএফ আকারে ডাউনলোড লিঙ্ক চাও তো অবশ্যই আমি কমেন্ট বক্সে বলতে পারো, আমি এটা ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা তোমরা স্ক্রিনশট নিয়েও কিন্তু এখান দিয়ে পড়তে পারো। আচ্ছা, এইগুলো হলো ক্ষয়ের জন্য, তুমি এখানে দেখো সুন্দরভাবে কিন্তু সাজেশনটা সাজানো রয়েছে লেখা আকারে, তুমি জাস্ট শুধু এটা পড়া শুরু করে দিবা। ওকে, দেখো অ্যালকাইনকে অম্লীয়ধর্মী বলা হয় কেন, ঠিক আছে, অ্যানিমেল ক্ষারতা, কার্বিন এমিন বিক্রিয়া ব্যাখ্যা করো, ঠিক আছে, অ্যাসিড অ্যালকোহল শনাক্তকরণ, ঠিক আছে, এগুলো কিন্তু সব তোমাকে পড়তে হবে। আচ্ছা, জৈব রসায়নে চলে যাচ্ছে আমরা গরুগ এবং ঘোড়াগয়ের জন্য। গরুগয়ের জন্য মাত্র এই কয়েকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। এই অধ্যায়টা কিন্তু এতই কিন্তু ক্রিটিক্যাল একটা অধ্যায়, যেখানে তুমি কিন্তু প্রশ্ন কমন ফেলানো কিন্তু খুবই টাফ একটা বিষয় কিন্তু এখানে, ঠিক আছে। আচ্ছা, তুমি দেখো এইখানে যে বিষয়গুলো রয়েছে, বেঞ্জিন অ্যালডিহাইড, ঠিক আছে, কিটোন তৈরি, তারপর অ্যালকিন থেকে, ঠিক আছে, এগুলো থেকে, তা বেঞ্জিন থেকে টুলুইন এবং নাইট্রো বেঞ্জিন প্রস্তুতকরণ, তারপরে 3 রয়েছে গাঠনিক সংকেত বের করা, সেটা থেকে অ্যাসিড অ্যালকোহল উৎপাদন, এবং 4 রয়েছে ওজোনাইড, ঠিক আছে, এবং অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে কেন্দ্রশী বিক্রিয়ার জন্য কোনটি অধিক সক্রিয় হবে, এগুলো ব্যাখ্যা করতে হবে তোমাকে। এটা গরুগয় এবং ঘোড়াগয়ের জন্য এসে থাকে মূলত। তো এই অধ্যায়টা যদি তুমি করতে চাও অবশ্যই তোমাকে কিন্তু যৌগগুলোর উপর ধারণা রাখতে হবে এবং চিনতে হবে আসলে এটা কি, কোন ধরনের যৌগ, ঠিক আছে। অধ্যায়গুলো কিন্তু এই অধ্যায় কিন্তু এত ছোট এবং বাউন্ডারিতে আসলে কিন্তু বাউন্ড করা যায় না, তবে যাদের একান্তই হয়নি তারা উপরে প্রশ্নগুলো পড়বা আগে। ওকে, এখানে কিন্তু সুন্দরভাবে সব কিছু মেনশন কিন্তু করে দিয়েছি। ওকে, মোটামুটি পড়ছো, তারা এগুলো পরবর্তী পেজের টপিকগুলো রিভিশন করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, অধ্যায় কিন্তু আমি আগেই বলছি যে তোমাকে উদ্দীপক ধরা শিখতে হবে, এই জন্য গুরুত্বপূর্ণ বিক্রিয়া উপরে যেগুলো আছে ওই সবগুলো বিক্রিয়াগুলো অবশ্যই তোমার আয়ত্তে রাখতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী চলতে আছে জৈব রসায়নে রিভিশন মেটেরিয়ালস। আচ্ছা, জৈব শনাক্তকরণ, দেখো অ্যালকোহল, অ্যামিন, অ্যালকাইন এক এবং ক্লোরোফর্ম, ফেনল এবং অ্যালডিহাইডের যে কিটোনের বিষয়গুলো রয়েছে এইগুলো তোমাকে শনাক্তকরণ শিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো প্রস্তুত করতে বলতে পারে অ্যালকোহল, বেঞ্জিন, টুলুইন মানে টিএনটি, তো ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরিনটন বা ক্লোরোপিকরিন, ঠিক আছে, ফেনল, এইগুলো অ্যাসিড ভিনেগার তৈরির জন্য, এগুলো কিন্তু তোমাকে খুবই সুন্দরভাবে কিন্তু এই টপিকস ধরে ধরে ক্লিয়ার রাখতে হবে। তো সময় যেহেতু তোমার এত অল্প, তো যত দ্রুত সময় নষ্ট না করে তোমাকে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন তুমি বিশ্বাস না হলে তুমি তোমার যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরে কিন্তু এই বিষয়গুলো তুমি দেখতে পারো আসলেই কতগুলো ইম্পর্টেন্ট রয়েছে বিষয়গুলো। ওকে, আচ্ছা, তো নামধারী বিক্রিয়ার ক্ষেত্রে রয়েছে মাত্র এই কয়েকটা, তুমি এগুলো পড়ে ফেলবা। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে দেখো ম্যাগনিফ বা সাইজেব, ঠিক আছে, তারপর এই বিষয়গুলো তোমাকে কমপ্লিট করে ফেলাবা এই জৈব রসায়নের এই বিষয়গুলো। ওকে, আচ্ছা, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু পড়তে পারো। আচ্ছা, আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি পরিমাণগত রসায়ন, কয় এবং ক্ষয়ের জন্য কি বা কাকে বলে যেমন পড়তে হবে মোলারিটি, মোলার দ্রবণ, সেমি মোলার এবং ডেসিমোলার, ঠিক আছে।
এরপরে পড়তে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, মোল ভগ্নাংশ, প্রমাণ দ্রবণ, প্রশমন বিন্দু, নির্দেশক এবং নির্দেশক আয়ন, দর্শক আয়ন, জারক, বিজারক, জারণমান, ঠিক আছে, ট্রাইট্রেন, এগুলো তোমাকে ক্ষয়ের জন্য পড়তে হবে। এবং ক্ষয়ের জন্য তোমাকে পড়তে হবে প্রাইমারি দ্রবণের বৈশিষ্ট্য, নির্দিষ্ট একটা যৌগ প্রাইমারি না সেকেন্ডারি তা নির্ণয় করো, ঠিক আছে, সবল দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, অ্যাসিডের টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহৃত হয়, নির্দিষ্ট যৌগ জারক বিজারক কোনটি, এগুলো ব্যাখ্যা করতে হবে তোমাকে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যাচ্ছি আমরা পরিমাণগত রসায়নের গৌরগ এবং ঘোড়াঘয়ের জন্য। তো পিপিএম এর কনভার্ট, সেমিমোলার ডেসিমোলার রূপান্তর, এগুলো তোমাকে জানতে হবে। সমতাকরণ, কোন নির্দেশক ব্যবহার করতে হবে, এইখানে কিন্তু আমি দেখো কয়েকটা বিষয় দেখো এইখানে মিশ্রণের প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট, যেমন কোন নির্দেশক ব্যবহৃত হবে এটাও খুব ইম্পর্টেন্ট, এবং তোমাকে ভেজাল ও বিশুদ্ধতার পরিমাণ নির্ণয়, এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। এইখানে যে বিষয়গুলো রাখছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, পড়ে ফেলবা সবাই। এবার দেখো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের জন্য ক এবং ক্ষয়ের জন্য কী বা কাকে বলে দেখো, এখানে তড়িৎ বিশ্লেষ্য কুলম্ব ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্র, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক কোষ, লবণ সেতু, তড়িৎ চালক বল, কোষ বিভাগ, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে ক এবং ক্ষয়ের জন্য। এবং ক্ষয়ের জন্য দেখো ক এর তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, ক্ষয়ের ব্যাখ্যা করে, যে কোনো একটা মৌলের নাম কোনো কিছু একটা দিয়ে রাখতে পারে, এর জন্য ক দিয়ে রাখা হয়েছে এখানে, ওকে। তো লবণের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো, লবণ সেতুর ভূমিকা, ঠিক আছে, গ্যালভানিক কোষে জারণ বিজারণ সংঘটিত হয় ব্যাখ্যা করো, ওকে। এগুলো তুমি ক্ষয়ের জন্য পড়ে ফেলাবা। এরপরে চলে যাচ্ছে তড়িৎ রসায়ন। গৌরগ এবং ঘোড়াঘয়ের জন্য তোমাকে পড়তে হবে কোষ বিভব নির্ণয়, এ পাত্রে রাখা যাবে কিনা, বি পাত্র দীর্ঘ পর্যন্ত রাখা সম্ভব কিনা, এবং কোষের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয়, কতটুকু ক্ষার হলো, কতটুকু জমা হলো, পুরুত্ব কতটুকু বাড়লো, এই ধরনের টপিকসগুলো তোমাকে কমপ্লিট রাখতে হবে, ওকে। দেখো মুখস্থ, এগুলো কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং, লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং ডিসচার্জিং, এবং লবণ সেতু বা ফুয়েল সেল, এগুলো তোমাকে খুবই সুন্দরভাবে কিন্তু ব্রেনের ভিত্তিতে সেট করে ঠান্ডা মাঠে এগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তো সাজেশনটা এই পর্যন্তই। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, আর যে কোনো সমস্যা হলে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। এবং এটা ডাউনলোড লিঙ্ক যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো, এটা পিডিএফ লিঙ্ক আমি ডাউনলোড আকারে তোমাকে দিয়ে দিব, বা তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু পড়তে পারো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, এবং পরবর্তী যে সাজেশনগুলো রয়েছে সেইটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।